রাস্তাঘাটের মধ্যে যেন দোকানপাট না হয়, এজন্য আমরা সবাই স্বেচ্ছাসেবকরা সজাগ থাকি। যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি কালামে পাকের শুরুতে, সূরা বাকারার শুরুতে আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম আয়াতে মুশাব্বাহ অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঘোষণা করতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বর্ণনা দেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়বের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন সেখান থেকে ভক্ষণ করে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা তাদের উপরে নাযিল করা হয়েছে এবং তাদের পূর্বে এগুলোর উপরে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ঈমানদাররা এই আখিরাতের বিষয়ে বিশ্বাস স্থাপন রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েতের উপরে আছে তারাই সফলকাম। হেদায়েতের অর্থ দুইটা অর্থ আছে, ইসালিল আল মাতলুব ইরাতুত তারিক। একটা হলো পথ দেখায় দেওয়া, আর একটা গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। ইরাতুত তারিক শুধু পথটা দেখায় দেওয়া, এই পথে গেলে গন্তব্য স্থানে যাওয়া যাবে। ইসালিল আল মাতলুব অর্থাৎ একদম গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। ওয়াম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে হেদায়েত দেওয়ার পরেও তারা গোমরাহিকে গ্রহণ করছে। একটা হলো পথ দেখায় দেওয়া, সেই গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে যাওয়া সেই পথ অনুযায়ী। আর একটা হলো কোরআনে এই রুজুকে ভালোভাবে ধরবে, যে এই কোরআন তার হাতকে ধরবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবে যদি মজবুত ভাবে ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ। সিদ্দিকিনদের পথে, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, সিদ্দিকদের পথে, শুহাদাদের পথে, নবীদের পথে। আহলে সুন্নাত ওয়াল জামাআত অর্থাৎ মা আনা আলাইহি ওয়া আসহাবি, হাদিসে বলছেন নবীজি আমি এবং আমার সাহাবারা যেই পথ মথের উপরে আছে, সেই পথ এবং মথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের ময়দানে যে 73টা কাতার হবে আমাদের এই নবীর উম্মতের মধ্যে, 72টা কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী এবং সাহাবাদের পথ। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি অচিরেই পরলোক গমন করব এবং তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুইটি জিনিসকে মজবুতভাবে আঁকড়ায় ধরবে, আল্লাহর কিতাব ওয়া সুন্নাত রাসূল এবং তার রাসূলের সুন্নাত। অন্য এক হাদিসে আছে আহলে বায়াত, অর্থাৎ নবীজির আহাল পরিবার যেই
নীতি আদর্শের উপরে ছিল সেটাকেই পদাঙ্ক অনুসরণ করা। তাহলে ওই জামাতটা কিয়ামত পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরামের এই পথ মথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে হুবহু তারাই নাজাত পেয়ে জান্নাতে প্রথম বারেই একবারে নাজাত পেয়ে জান্নাতে চলবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় গুনার কাছ থেকে বেঁচে থেকে কিভাবে রাসূলের তরিকা অনুযায়ী চলা যায় সেই চিন্তা ফিকির করে সব সময় চিন্তা ফিকির করতে হবে।